আই রাইট আ লেটার, এটা থেকে আমরা, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিভাবে আমরা প্যাসিভ করব এটা লক্ষ্য করো। সাবজেক্ট, ভার্ব আর এ লেটার অবজেক্ট আছে। তো আমাদের এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, তখন এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। এটা আমরা ভালো করে ফলো করব। যে আই রাইট এ লেটার, তখন আমরা এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ফার্স্ট অ্যাপ্লাই করব। এ লেটার, এটা দেখবো আমরা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হলে সব সময়তে আমাদের এম ইজ আর অ্যাপ্লাই করতে হয়। তো এ লেটার, এখানে আমরা ইজ অ্যাপ্লাই করব। আর যে ভার্ব থাকে, ভার্বটা সবসময় এই যেখানে লেখা আছে রাইট, রোড, রিটেন, আমরা V3 বা আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা সবসময় অ্যাপ্লাই করব। সেখানে রিড হোক, রাইট হোক, ইট হোক, গিভ হোক, টেক হোক, যাই হোক না কেন, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা ওই ভার্ব ফর্মটা ব্যবহার করবো। তাহলে আমরা এখানে এটা রিটেন, একটা বাই প্রিপোজিশন আমরা অ্যাপ্লাই করব। এ লেটার ইজ রিটেন বাই, আর এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট আমরা দেখবো যে এটা সাবজেক্ট আছে, এটা অবজেক্ট। যদি আই থাকে সাবজেক্টে, তখন অবজেক্টে চলে আসছে লাস্টে, যখন আমরা এটা ব্যবহার করব, তখন এই আইটা চেঞ্জ হয়ে মি হয়ে যাবে। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, নিয়মটা হলো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করব, আর টেন্স অনুযায়ী আমরা এখানে বি ভার্ব এন্ড ইজ আর অ্যাপ্লাই করব। ভার্বের থার্ড ফর্ম সবসময় অ্যাপ্লাই করব, আর একটা বাই প্রিপোজিশন দিয়ে আমরা এই যে সাবজেক্টের যদি প্রোনাউন থাকে, তখন আমরা এই মি ব্যবহার করবো। আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট হলে ইট অ্যাপ্লাই করবো, দিস, দ্যাট একইভাবেই হবে। আর যদি কোনো নাম থাকে, তখন আমরা ওই যা থাকবে তাই ব্যবহার করবো। এখানে যদি কোনোভাবে এই আই এর জায়গায় এখানে যদি রাম, শ্যাম, যদু হতো, তখন আমরা এই যে এটা ওই রাম, শ্যাম, যদু ইত্যাদি অ্যাপ্লাই করবো। হ্যালো স্টুডেন্ট, আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে চেঞ্জ অফ ভয়েস নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা ভয়েস চেঞ্জ আমাদের অবশ্যই শিখতে হবে। পরীক্ষায় খাতায় এবং আমাদের যে কোশ্চেন পেপারেতে এই ভয়েস চেঞ্জ কোশ্চেন আসে, আর আমরা তো সমস্যায় পড়ে যাই। আশা করি এই ক্লাসটা দেখার পর তোমাদের কাছে ভয়েস চেঞ্জটা খুব একটা সমস্যা হবে না। তুমি একবার প্র্যাকটিস করতে থাকবে, আর এই ছকটা অবশ্যই লিখে নেবে, আর আমাদের ভার্বের 3টে ফর্ম অবশ্যই আমরা মুখস্থ করবো। তাহলে এইটা যে আমি করলাম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপরে হলো। যদি পাস্ট হয়, এটা হবে আই রোট আ লেটার। আই রোট এ লেটার, এটা ছিল রাইট, আর এটা রোট। রোট মানে আমরা এই পাস্ট যখন হবে, তখন ওয়াজ ওয়্যার অ্যাপ্লাই হবে। তাহলে এটা কিভাবে করবো, এটা দেখো, এটা ভালো করে দেখো। এ লেটার, এটা ফার্স্ট হবে এ লেটার। এইটা আমরা বিভাগ যে ব্যবহার করেছি ইজ, তখন এটা পাস্ট আছে, তখন আমরা এটা সিঙ্গুলার নাম্বার আছে বলে ওয়াজ। আর যদি প্লুরাল হয়, তখন আমরা ওয়্যার অ্যাপ্লাই করব। এই লেটার ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম সবসময় অ্যাপ্লাই হবে প্যাসিভেতে, রিটেন বাই মি। তাহলে যখন আমরা এটা সাবজেক্টের পরে কোনোভাবে যদি আমরা বি ভার্ব অ্যাপ্লাই করার পর ভার্বের থার্ড ফর্ম এবং বাই দিয়ে কোনো অবজেক্ট থাকে, তখন আমরা এটাকে ধরে নেব এটা প্যাসিভ আছে। তাহলে আমরা কি করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এটাও অ্যাক্টিভ ছিল, এটা পাস্টে আছে রোডটা, তখন আমরা এটা ওয়াজ অ্যাপ্লাই করলাম, এটাও প্যাসিভ। ফিউচার দিয়ে একটা তোমাদের কাছে আমি এক্সপ্লেন করছি। আই উইল রাইট আ লেটার। প্রথমে ছিল আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, পাস্ট ইনডিফিনিট। আর আই উইল রাইট এ লেটার, এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট ওই একই নিয়ম হবে, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে অ্যাপ্লাই করব। এ লেটার, উইল আছে, আমরা উইল বি, এখানে অ্যামিজার একেবারে ব্যবহার হবে না, বা ওয়াজ ওয়্যার ব্যবহার হবে না। এই যে আমরা উইল, এই যে মোডাল ভার্বটা আছে, মোডাল ভার্বের পরেই আমরা বি অ্যাপ্লাই করব।
তারপরে এই ভার্বের থার্ড ফর্ম রাইটের আমরা রিটেন অ্যাপ্লাই করলাম, আর বাই আই আছে অ্যাপ্লাই করলে আমাদের কাছে অ্যাক্টিভ থেকে, এটা অ্যাক্টিভ ছিল, এটা আমাদের প্যাসিভ করে ফেললাম। আর প্যাসিভ আমাদের প্রচন্ড দরকারি, খুব খুব ইম্পর্টেন্ট ম্যাটার, আর এগুলো আমরা খুব ভালো করে ফলো করবো। আর এটা খেয়াল রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে আমরা কোনোভাবেই প্যাসিভ করতে পারবো না। আর প্যাসিভ করতে গেলে আমরা যখন কোনো সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, সেটা তার একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট অবশ্যই থাকবে। এখানে মনে রাখতে হবে যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। যখন আমরা কোনো সেন্টেন্সকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই অবজেক্ট। আর অবজেক্ট থাকলে আমরা সেই ভার্বকে অ্যাক্টিভ ভার্ব বলি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে যে একটা অবজেক্ট থাকতে হবে, আর অবজেক্ট যদি থাকে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, আদারওয়াইজ কোনোভাবে সম্ভব হবে না। তো নিশ্চয়ই ক্লাসটা তোমাদের কাছে অত্যন্ত উপকারী এবং তোমাদের অনেক কাজে লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্টস করতে ভুলো না। আজকে ক্লাস এখানে শেষ করছি, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দেখো খাতায় এগুলোকে লিখে প্র্যাকটিস করো, আর শুভকামনা রইল।